বিতর্ক যেন এবার বিপিএল এর প্রিয় সঙ্গী। এই বিষয়টি প্রতিটি পদক্ষেপে স্পষ্টভাবে ফুটে উঠেছে বিপিএল কর্তৃপক্ষের কর্মকাণ্ডে। তবে দর্শকরা একমাত্র সন্তুষ্ট ছিল উইকেট নিয়ে, কিন্তু এবার সেখানে উঠে এসেছে বিতর্ক, আর তা হলো জহুর আহমেদ স্টেডিয়ামের আউটফিল্ড। অনুশীলনের সময় প্রতি মুহূর্তেই খেলোয়াড়দের থাকতে হচ্ছে ইনজুরি আতঙ্কে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। বিপিএল 2025-এ ঢাকা সিলেটের পরে রান উৎসব পর্ব চলছে চট্টগ্রামেও। তবে মাঠের আউটফিল্ডের মান নিয়ে উদ্বেগ ও চোটের আতঙ্ক বাড়ছে খেলোয়াড়দের মধ্যে। ঢাকা ও সিলেট পর্বের পর এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন। তবে এখানে অনুশীলনের পরিবেশ নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে এম এ আজিজ স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন খেলোয়াড়রা। অনুশীলনের সুযোগ সুবিধা এবং আউটফিল্ডের মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন বেশ কিছু দল। এম এ আজিজ স্টেডিয়ামের আউটফিল্ডে গ্রাউন্ড ফিল্ড এড়িয়ে চলতে হচ্ছে বেশিরভাগ খেলোয়াড়কেই। সেখানে নিয়মিত বালু উঠে যায় এবং মাঠের শুষ্কতা ও অসমান ঘাস খেলোয়াড়দের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। এর ফলে খেলোয়াড়রা অনেক সতর্কতার সঙ্গে খেলতে বাধ্য হচ্ছেন, বিশেষ করে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সিরিজের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছেন, চট্টগ্রাম ওয়াসা থেকে প্রয়োজনীয় পানি পাচ্ছি না। 10 দিনের বেশি সময় ধরে তারা ঠিকমতো পানি সরবরাহ করছে না। লবণাক্ত পানি দিয়ে ঘাসের সজীবতা বজায় রাখা কঠিন। এছাড়া এম এ আজিজ স্টেডিয়ামের উইকেটও যথেষ্ট মানসম্মত নয়। বল মাঝে মাঝে হঠাৎ লাফিয়ে ওঠে, যা ব্যাটারদের জন্য বিপজ্জনক হতে পারে। অনুশীলনের সময় ব্যাটাররা ট্রু উইকেট না পেয়ে তাদের কৌশলগত প্রস্তুতিতে বাধা পাচ্ছেন। সেই সাথে গ্রাউন্ডস রাইটে মোটা কার্পেট ব্যবহারে ক্রিকেটারদের জুতার স্পাইক আটকে গুরুতর চোটের ঘটনা ঘটেছে। এমনই এক দুর্ঘটনায় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক গুরুতর চোট পেয়েছেন। ঢাকার থিসারা পেরেরার ক্যাচ নিতে গিয়ে আরিফুলের পা কার্পেটে আটকে গেলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর রাতে চিটাগং কিংসের বিপক্ষে একই ঘটনার শিকার হন রাজশাহীর অলরাউন্ডার রায়ান বার্ল। মাঠের মোটা কার্পেটে স্পাইক আটকে চোটে পড়েন তিনি এবং ম্যাচ শেষে তাকে সহায়তার মাধ্যমে মাঠ ছাড়তে হয়। রাজশাহী দলের ফিজিও জানিয়েছে, আজ তার এমআরআই স্ক্যান করা হবে। বিপিএলের চট্টগ্রাম পর্বে এই চোটের আতঙ্কের মধ্যে খেলোয়াড়রা কিভাবে নিজেদের প্রস্তুতি সঠিকভাবে নিয়ে মাঠে নামবেন, সেটাই এখন বড় প্রশ্ন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।